এই কই যাও? দাঁড়াও দাঁড়াও, এদিকে হও, কমে যাও, আগে ভিডিও দেখতে যাও। এখন তোমাদের ওস্তাদ ওয়াজ করবে, আমরা কিছু সৌবত নিব। তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে, ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না, একটা ছেলেকে আমি অনেক লাইক করি, তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার করি। সুবহানাল্লাহ পড়েন। হুজুর, হুজুর আমার তো গার্লফ্রেন্ড নাই হুজুর, আমি গাড়ি মেসেজ ড্রপ করব হুজুর, আমার তো গার্লফ্রেন্ডই নাই হুজুর, আমার তো গার্লফ্রেন্ড নাই হুজুর, আমি কারে মেসেজ ড্রপ করব হুজুর? হুজুর যেমন হোক আমার পরে ভিডিওতে বলেন হুজুর, আমার একটা গার্লফ্রেন্ড দরকার, কীভাবে একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করুম হুজুর? হুজুর আপনি যে মেসেজ দিচ্ছেন, আপনি যে কথা বলছেন, আমার কাছে খুবই ভালো লাগছে হুজুর। তো আমার তো কোনো গার্লফ্রেন্ডে নাই, কারে মেসেজ ড্রপ করুম হুজুর? হুজুর একটা ভালো একটা কথা বলছিলেন হুজুর, কিভাবে যে পালন করি হুজুর। উফ হুজুর, আপনি নেক্সট ভিডিওতে একটা ভিডিও দিবেন কিভাবে গার্লফ্রেন্ড পটানো যায় হুজুর। আমি একটা গার্লফ্রেন্ড পটানো লাগবে হুজুর, এই বয়সে একটা ফেমই করতে পারলাম না হুজুর। बड़ा हरामी हो बेटा। আজ যাই হোক, আপনাদের যাদের গার্লফ্রেন্ড আছে তাদেরকে গার্লফ্রেন্ডে বলবেন, হ্যালো তোমার ড্যাডিরে বলো যে আমাদেরকে হাঙ্গা দিয়ে দিতে, আমরা একসাথে সুখের সংসার করব। ঠিক আছে না? আপনারা ফোন দেন, আপনারা আপনাদের গার্লফ্রেন্ডে ফোন দেন, মেসেজ ড্রপ করেন, মেসেজ ড্রপ। गजब बेइज्जती है। যারা গার্লফ্রেন্ড আছেন তারা বলবেন, হ্যালো ড্যাডি আপনারা আমার বয়ফ্রেন্ডের সাথে হাঙ্গা দিয়ে দেন, আমরা তার সুখে সংসারে একসাথে বসবাস করব। ও গুড গুড, সেই কঠিন কঠিন হয়েছে হুজুর, কঠিন। ভালো লাগছে, তালি দাও তোমরা, কমেন্ট বক্সে তালি দাও। সেই কঠিন হয়েছে, কঠিন হুজুর। बे साले तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर नहीं। ওয়াস্তি চুপ আর ওয়াজ হয়েছে হুজুর, সেই। নেক্সট হুজুর, নেক্সট আরো ভালো চাই, আরো ভালো চাই। নেক্সট হুজুর কি আছে হুজুর দেখান। একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। একটা মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থই হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দ্য কোয়ালিটি অ্যান্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ। এম এ রাইট ব্রাদার, এম এ রাইট? রাইট হুজুর, একদম রাইট, রাইট। তোর রাইট কস না, রাইট কো, কমেন্টে রাইট কো। রাইট কো, অনি রাইট কবি, একদম রাইট হুজুর, কথা একদম রাইট, কোনো কথা হুজুরে ফালানো যাইবো না, একদম রাইট কথা কইছ হুজুরে। वाह क्या सीन है, वाह क्या सीन है। একদম কারেক্ট হুজুর। তবে একটা কথা হইলো, আমার যে গাল ছাপা ভাঙ্গা গেছে ডেন্ডি খাইয়া, গাল ছাপা ভাঙ্গা গেছে, এখন তো আমারে কেউ পছন্দ করে না, বা আমি তো কেউরে দেখি এত ইন্সপায়ার্ড হই না হুজুর, ভাল লাগে না হুজুর। আমার কি করা দরকার হুজুর? আমার হলে কিছু করেন হুজুর। আপনি তো ফেম বিশেষজ্ঞ হুজুর, আমার তো কোনো ফেমই হচ্ছে না হুজুর। আমি তো ডেন্ডি ডুন্ডি খায়া গাল ছাপা ভাঙ্গা গেছে তো, এখন আমার যেমন হুজুর কোনো মাইয়ার দিয়ে আমার ভাল লাগতেছে না, মাইও আমার দিয়ে ভাল লাগে না, আমি মাইয়ার দিয়ে ভাল লাগে না। এখন আমার কি করতে হবে হুজুর? আপনি যেমন কোন আমি হেমনে করুম হুজুর, আমার যেমন কোন একটা সৌবত দেন হুজুর, কোন একটা আশা দেন হুজুর, অনেক ভাল লাগতেছে আমার কাছে। আপনার আওয়াজ সেই কঠিন, চুফার, মানুষের অনেক উপকার আসে, আপনি প্রেম বিশেষজ্ঞ। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। আপনাদের অনেক, বাংলাদেশে অনেক উন্নত হবে, অনেক। বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে বর্তমান জেনারেশনের পোলাপাইন তো অনেক উন্নত হবে হুজুর, অনেক। সে চালিয়ে যান হুজুর। আচ্ছা যাই হোক, আমরা নেক্সটে কি আছে দেখি হুজুর। চুফার হুজুর, জাস্ট এনাফ ফর ইউ, কাউকে দেখলে জাস্ট এনাফ ফর ইউ, চালাই দিমু হুজুর, জোর করে হোক চালাই দিমু अभी मजा आएगा ना भिड़ो। হুজুর। নেক্সটে কি আছে শুরু করে দেন হুজুর। নোরা ফাতেহি তার হাজবেন্ড হিসেবে এমন একজনকে প্রেফার করে যে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ পড়েন। এ হুজুর সুবহানাল্লাহ বলবে কিটা? তোমার এনে তো খালি ওই যে জসিম কাকাতে মাইকেটা ভাড়া করছো আর কাশিম কাকাতে ক্যামেরাটা আইন না, তুমি যে তোমার রুমে সালাইয়া দিছো,
যার তো কোনো খবর না। তোমার সুবহানাল্লাহ বলবে কিটা, কিটা বলবে? আমরা বল সুবহানাল্লাহ ক, সুবহানাল্লাহ তোরা কমেন্টে সুবহানাল্লাহ ক, এ কমেন্ট ক সুবহানাল্লাহ ক। अच्छा তোরা কমেন্টে সুবহানাল্লাহ ক, সুবহানাল্লাহ ক। হুজুর না কোন মতো কেউ নাই তো, তোরা ক কমেন্টে সুবহানাল্লাহ ক। আচ্ছা যাই হোক হুজুর, সেই হুজুর, হুজুর একটা কথা কি জানেন, যে যার হিন্দাত ফ্যান নাই, যার হিন্দাত কাপড় নাই, হে আর একজনে কইতাছে তোমার হিন্দাত কাপড় থাকলে খুব ভাল লাগবো। কথাটা এরম হয়ে গেল না হুজুর? क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। अरे सर क्या बात। যে চালান নাই হে এসে ব্যবসা করতো, ব্যাপারটা এরকম হয়ে গেল না? গুড, সাবাস, তালি দাও তালি। কঠিন ওয়াজ হয়েছে হুজুর, কঠিন ওয়াজ। আই ডোন্ট লাইক ইউ। আপনি অনেক ইংলিশ কন, সেই আপনার মতো হুজুর আমাদের ইংলিশ শিখতে হবে। ইংলিশ, হিন্দি, আরবি, বাংলা, কঠিন কঠিন ওয়াজ হুজুর, কঠিন। আপনি যে অনেক কিছুই বর্তমান যুব সমাজে অনেক কিছুই হুজুর, খালি চশমা ফুরে দিতেছে হুজুর। আপনার যে অনেক কিছুই গুড। रुको जरा सबर करो। হুজুর আপনি আরেকটা কথা কইছিলেন হুজুর, যে আপনি আপনার গার্লফ্রেন্ডে কি জানি দিছিলেন, ওই কিছু ইসলামিক বই দিছিলেন। আপনি শেখা খাইছেন কি না হুজুর? আপনি আমার আপনি বলে শেখা খাইছেন। হুজুর আপনি কিলা শেখা খাইলেন? আপনি এত সুন্দর একটা চেহারা, সুন্দর দাড়ি আছে, টুপি আছে, গায়ে ইসলামী সুন্দর পোশাক আছে, হুজুর আপনি কিলা শেখা খাইছেন? হুজুর আপনি আমারে কোন, আপনি শেখা কিলা খাইছেন হুজুর? শেখা খাইবো লাইনে গাঞ্জা করো লাইনে শেখা খাইবো? আপনি কিলা শেখা খাইছেন? আপনি তো অনেক সুন্দর একটা মানুষ, সুন্দর কথাবার্তা কোন। আরে হুজুর, হুজুর সেই সেই ভিডিও অনেক বড় হয়ে গেছে হুজুর, আর কথা বাড়াচ্ছি না। তবে একটা লাইনে আসি হুজুর। হুজুর আপনি যে কাশিম কাকার মাইকটা ভাড়া করছেন, জসিম কাকার ক্যামেরাটা ভাড়া করে আয়না যে রুমের মধ্যে সালাই দিতে আছেন এক মানে, এটা কি মানে এটা কি মানা যায়? বর্তমান সমাজের জেনারেশনে ফোলাফাইন কি সদু মানে বুঝে না হলেন কিছু? सॉरी 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 सॉरी। হ্যাঁ বুঝে একটা জিনিস কি জানেননি, এই জেনারেশনে এই টিকটক আর কিছু আউল ফাউল কন্টেন্ট ক্রিয়েটর, কিছু ফালতু ওয়াজ ইন্ডাই, যেমন আপনার মতো একজন, আমি মেনলি কেউ কিছু কইতেছে না, কিন্তু আপনার প্রচুর আমার মাথা হট হয়ে গেছে। মানে মেনলি আপনি যেমনি কথা কন, মানে বলার বাইরে, কেউ আসলে গ্রহণযোগ্য না, সবাই থু থু, এছাড়া কোনো গতি নেই হুজুর। আমরা কোনো গতি নাই। আমরা যে পাবলিক প্লেসে আইলে কি যে মাইট দেখাই না কথা আপনি হুজুর, আর তো বলার বাইরে, বলার বাইরে। আপনি ওদের সহজে পাবলিক প্লেসে আইন না, আর ওই কাশিম কাকার মাইক ভাড়া করে আইন না, আর জসিম কাকার ক্যামেরা ভাড়া করে আইন না, আর এইসব আউল ফাউল রুমের ভিতরে ভিডিও দিয়া, নিচে একটা ব্যানার লাগা আউল ফাউল ভিডিও দিয়া নিজের সেলিব্রিটি বক্তা ভাইবেন না, ফ্রেম বিশেষজ্ঞ বক্তা ভাবার দরকার নেই হুজুর। মানুষ আপনার কয় যে ফ্রেম বিশেষজ্ঞ বক্তায় মানি, কিন্তু এটা কয় এটা এইটা এই ফ্রেম বিশেষজ্ঞ বক্তা কয়, ওই ফ্রেম বিশেষজ্ঞ না। ইসলামের নামে ভণ্ডামি চলে ফেসবুকে না, ইসলামের নামে ভণ্ডামি চলে ফেসবুকে। ইসলাম এত সোজা, ইসলাম নিয়ে খেলতে ভালো লাগে। কোন দিন যে দৌড়ানি খাওয়ানো হুজুর, বলার ভাই। একটা জিনিস কি হুজুর, চাইলে যে কেউ সাধারণ একটা পাবলিকেতে অনেক কিছু শিখার আছে। আবার একজন ম্যাচিউরড, একজন স্মার্ট, একজন স্কলারশিপ, একজন ইসলামিক স্কলারশিপের থেকে শেখার মতো কিছু নাই। এটা আপনি জানেন কিনা? বা ইসলামিক মাইন্ডের লোক থেকে শেখার মতো কিছু নাই, আপনি এটা জানেন কিনা? যাই হোক হুজুর, ভালোই যান। একটা সব সময় একটা জিনিস চিন্তা করবেন, মানুষ পজিটিভলি সব কিছু করা যায়, নেগেটিভলি করলে অনেক ভালো কিছু করা যাবে। একদম রং, একদম রং কথা। পজিটিভলি অনেক ভালো কিছু করা যায়। যাই হোক, ভালো চিন্তায় আসেন, ভালো মতামতে আসেন, আমরা সবাই আপনার সৌবতে আসবো ইনশাল্লাহ। মানুষ একটা জিনিস কি, আমি একটু আগে বলেছিলাম, একজন নর্মাল মানুষ থেকে অনেক কিছু শেখা যায়।
আপনি চাইলে আপনি যেভাবে ভিডিও করেন, ঘরের মধ্যে ভিডিও করেন, মানুষকে ইসলামিক ধারণা দেন, আলহামদুলিল্লাহ আমি হ্যাপি, আমি অনেক হ্যাপি। আমি না এলে এভরিথিং সকলে হ্যাপি, কিন্তু কথা হচ্ছে এরকম আউল ফাউল ভিডিও করে বর্তমান জেনারেশনকে নষ্ট করা তো প্রশ্নে ওঠে না আবার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হুজুর চাইলেই সব কিছু পরিবর্তন করা যায়, অবশ্যই আপনি পরিবর্তন আসার চেষ্টা করি আমরা। অবশ্যই সবাই কমেন্টে জানাবেন ভিডিও কেমন হয়েছে। আর যাই বলছি সবাই তো সিরিয়াস নেওয়ার কিছু নেই, শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আবার চ্যানেলে এবং পেজে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এক কথা বারে বারে বলতে ভালো লাগতেছে না। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।